সবাই ভালো আছেন, আমি ভালো আছি। যারা আমার করা দেখছেন, আমার ভিডিও দেখছেন, তাদের সবাইকে আমি স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। ভালো থাকুন। আজকে আমি একটা খুব সিম্পল রান্না করছি। আমি কিন্তু রান্নাগুলো করি যেগুলো একদম ঘরোয়া, কম তেলে, সিম্পলভাবে ডেইলি খাওয়ার জন্য। মুখরোচক খাবার আমি খুব কম করি। আমার বাড়ির কাছে বাড়ির বাগানে কুমড়ো শাক হয়েছে। তার থেকে কচি শাক দুটো ডগা আমি তুলে এনেছিলাম। সেগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে খোসা ছাড়িয়ে কেটেছি। তার ডগাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। কচি পাতাগুলোকে একটু টুকরো করে নিয়েছি। প্রমাণ সাইজের করে কেটে এটাকে ধুয়ে নিয়েছি। আমি একটা কুমড়ো শাকের তরকারি দেখাবো। মিষ্টি কুমড়ো শাক খুব একটা লোকে যে খায় কিনা আমি জানি না, কিন্তু শাক করে রান্না করলে অনেক কিছু দিয়ে খুব ভালো হয়। আমি আজকে করব এটা নিরামিষ, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে তরকারি। এই নিয়েছি কুমড়ো শাক, তার সঙ্গে নিয়েছি একটু কুমড়ো, পাকা কুমড়োর টুকরো, আর কয়েক টুকরো আলু। আমাদের বাড়িতে কেউ আলু খেতে চায় না। কয়েক টুকরো আলু, আর নিয়েছি একটা কাপে পোস্ত, 1 চামচ পোস্ত বেটে সেটাকে জলে গুলে নিয়েছি। আরেকটা কাপে 1 চামচ সর্ষে বেটে তাকে ছেঁকে নিয়েছি। এই সর্ষে বা পোস্ত বাটার সময় আমার স্পেশালিটি হলো একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দেওয়া। এটা বাটনাগুলো শেষ হয়ে গেল। এবার লাগবে আমার কোনো ঝাল না, শুধু দুটো হয়তো কাঁচা লঙ্কা দেবো, আর নুন আর হলুদ, মশলা আর কিচ্ছু নেই। আমি খুব সিম্পলভাবে রান্না করব। আমি রান্না শুরু করছি। তেলটা গরম হলে আমি কোনো মশলা দেব না, ছেড়ে দেবো সবজিটা। অনেকে পোস্ত আর সর্ষে একসঙ্গে বাটে। আমি এই জন্য আলাদা করে বেটেছি যে আমি যখন বাটি একটু বেশি করে বেটে 2 চামচ করে বেটে আমি হাফ করে রেখেছি অন্য একটা আইটেম করার জন্য। আর তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। আমি প্রথমে ওই কুমড়ো আর আলুর টুকরো কটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু ভেজে নেব। একেবারে ভাজবো না, মানে একটু নেড়ে নেব। কোনো সম্বার আমি এর মধ্যে দিই না। নুন আমি পরে দেবো, কিন্তু এখন আমি একটু নুন দেব। আর খুব জোরেও রাখতে হবে না, আবার খুব আস্তেও রাখতে হবে না, মাঝারি আছি। ঠিক আছে, 1 মিনিট মতো আমি কুমড়োটা আলুটা একটু নেড়ে নিলাম। গাটা একটু মোড়া মোড়া হয়েছে। এইবার আমি এর মধ্যে কুমড়োর ডাঁটাগুলো আমি ধুয়ে বেছে খুব সুন্দর করে রেখেছি। এইবার এটা দিয়ে আমি একটু নেড়ে নিই। এর মধ্যে আমি দেবো একটু হলুদ, আর কোনো মশলাই এর মধ্যে দেওয়া নেই। এবার হলুদটা দিয়ে আমি এটা একটু ঢেকে দেব। এক মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এটার মধ্যে জল দেওয়াই আছে। ওই 1 চামচ সর্ষেটাকে বেটে, ভালো করে বেটে সেটাকে ছেঁকে আমি নিয়েছি। আর এই কাপটা আছে পোস্তটা আমি বেটেছিলাম 2 চামচে, কিন্তু আমি নিয়েছি 1 চামচে, মানে অর্ধেক আর অর্ধেক আমি রেখে দিয়েছি। এই যে দুটো দিলাম, 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ সর্ষে বাটা, এইটা দিয়ে আমি এখন এর মধ্যে একটু জল দেব। এরপর দেব আমার পরিমিত নুনটা, যেটা আমার মনে হচ্ছে পুরোটা করতে লাগবে। নুনটা আপনারা আপনাদের মতো দেবেন। আর আমি দেব দুটো লঙ্কাটাও তাই আপনারা নিজেদের পছন্দ মতো ঝাল দেবো না। এখন আমি একটু ঢেকে দেবো 5 মিনিট, পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আমি প্রথম খুলে একটু চিনি দেবো। চিনি দিলাম এই হাফ চামচেরও কম। এবার আমি দেখছি সব সেদ্ধ হয়েছে কিনা। সব এগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুও তাই সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো একটু দেখি, এটাও সেদ্ধ হয়ে গেছে। আর একটু
ডাঁটাগুলো সেদ্ধ হবে আর একটু ঝোলও শুকাবে, তাই আমি আর একটু ঢেকে দিচ্ছি। আমি দেখছি এবার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটু সর্ষের তেল দেব। সব সেদ্ধ হয়ে গেছে, এরপরে করলে কুমড়োগুলো গলে যাবে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে কিন্তু অন্য সবজিও দেওয়া যায়, যেমন একটু পটল দিতে পারেন, ঝিঙে না, একটু পটল দিতে পারেন। হ্যাঁ, আর এরকমভাবে মাছ করা যায়, চিংড়ি মাছ করা যায়, এটা খুব টেস্টি খাবার। আমাদের আমি মোটামুটি ঘরোয়া যে রান্না যেগুলো আমরা দৈনন্দিন খাই সেইগুলোই একটু অন্যরকম করা লাগতো, আমাকে জানাবেন, আমি খুশি মনে আপনাদের বক্তব্য শুনব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে লঙ্কা আছে, যখন আপনারা খাবেন যদি কারো ঝাল কম লাগে একটু লঙ্কা নিয়ে নেবেন। আমার মনে হয় এটা খেতে ভালো লাগবে, বিশেষ করে নিরামিষ দিনে যখন আমরা মুখরোচক রান্নার একটু অসুবিধা হয়।